অধিনায়ক পরিবর্তন করেই জয়ে ফিরল বিপিএলের শক্তিশালী দল রংপুর রাইডার্স। রংপুরের সফল অধিনায়ক নুরুল হাসান সোহানকে সরিয়ে ঢাকা পর্বে রংপুরের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় জাতীয় দলের অধিনায়ক লিটন দাসের হাতে। প্রথম ম্যাচেই রংপুরকে জয়ের ধারায় ফেরালেন লিটন দাস। রংপুরের দেওয়া 182 রানের লক্ষ্য আজ তাড়া করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন। ওপেনিং জুটিতে 126 রান করেন রংপুরের দুই ওপেনার তৌহিদ হৃদয় ও ডেভিড মালান। 14তম ওভারে তাসকিনের শিকার হয়ে ফেরার সময় মালান 49 বলে 8টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 78 রান করেন। 3টি ক্যাচ মিস হওয়া তৌহিদ হৃদয় দলের পক্ষে আজ 62 রান করেন। ওপেনিংয়ে নেমে যেন নিজেকে খুঁজে পাচ্ছেন বাংলাদেশি ব্যাটার। 62 রান করতে 5টি 4 ও 4টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কাইল মেয়ার্স 26 বলে 24 রান ও অধিনায়ক রিটার্ন 7 বলে 6 রান করেন। 20 ওভার শেষে 4টি উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে 181 রান। ঢাকার পক্ষে এদিন মোহাম্মদ সাইফুদ্দিন 2টি, মারুফ মিদা 41 রান খরচে 1টি আর তাসকিন আহমেদ 20 রান খরচে 1টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার ব্যাটাররা ভালো শুরু পায়নি। আব্দুল্লাহ আল মামুন তার প্রথম বলে ফাইম আশরাফের শিকার হয়ে ফেরেন। সাইফ হাসানও 1টি ছক্কা আর 1টি 4-এ ভালো শুরুর আশা দিল। 6 বলে 12 রান করে শিকার হন নাহিদ রানার। ওপেনিংয়ে ভালো করতে থাকা পাকিস্তানের উসমান খান 18 বলে 31 রান করে ফাইম আশরাফের শিকার হয়ে ফিরলে ঢাকা চাপে পড়ে যায়। সাব্বির রহমান 9 বলে 8 রান এবং শামীম হোসেন পাটোয়ারি 11 বলে 10 রান করে ফিরলে ঢাকা এই চাপা সামলে উঠতে পারেনি। তাই সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। লিটন দাসের নেতৃত্বে আবারও বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।